ওয়েলকাম টু এভরিওয়ান। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আমার মিক্সারকৃত খ্যার কোটা, মানে খ্যারের ছোট ছোট পিস করা ভুসির মতো, তার মধ্যে লবণ, পানি, চিটাগুড়, তারপরে বিভিন্ন মিনারেল, ভিটামিন, জিঙ্ক ইত্যাদি মিক্সার করে দিছি। মাশাআল্লাহ, ওরা দেখেন কীভাবে আগ্রহ সহকারে খাচ্ছে। যখন ঘাস থাকে না তখন আমি এই পদ্ধতিতে খাবার খাওয়াই। অবশ্য খ্যারটা একটু বড় সাইজ হলে খাইতে চায় না, কিন্তু এই ছোট ছোট গুঁড়া সাইজ করে দিলে আলহামদুলিল্লাহ খুব ভালো খায়। যে কিছুক্ষণ আগে দিছি, এটা ভরা ছিল, দেখেন প্রায় শেষ করে ফেলছে এবং খুব মজাদার সুস্বাদু হিসেবে খাচ্ছে ওরা। সাথে হালকা কিছু পরিমাণ, মানে 4 ভাগের 1 ভাগ ভুসি আর 3 ভাগ খ্যার। 1 ভাগ বললে ভুল হবে, আরও কম। ভুসির মাত্রা খুবই কম, সামান্য নামমাত্র ভুসি, সাথে ভিটামিন, জিঙ্ক, লবণ, চিটাগুড় ইত্যাদি মিক্স করে দিছি। তো মাশাআল্লাহ খুব আগ্রহ সহকারে খাচ্ছে। আমার যখন ঘাস থাকে না তখন আমি এই পদ্ধতিতে খাবার খাওয়াই। আপনারা যারা আমার মধ্যে ছোটো খামারি আছেন তারাও এইভাবে চেষ্টা করবেন। ঘাস যখন না থাকবে, সবচেয়ে ভালো হচ্ছে ঘাস থাকলে পর্যাপ্ত পরিমাণ ঘাস দিতে পারলে ভালো। যেহেতু ঘাস এখন শেষ হয়ে গেছে, আর এইবার অতি বৃষ্টি হওয়ার কারণে আমার ঘাসের 2টা ক্ষেত একেবারেই নষ্ট হয়ে গেছে, যার কারণে ঘাসের প্রোডাকশন খুবই কম। আর এখন তো শীতকাল চলে আসছে, এখন এমনিতেই ঘাস কম হয়। এর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে শীতের সিজনটা এই ঘাসের পাশাপাশি এগুলো খাওয়াবো। দেখেন মাশাআল্লাহ, যে সুন্দর খাচ্ছে। সবগুলোই প্রায় শেষের দিকে, মাত্রই কিছুক্ষণ আগে দিছি। এখানে কিছু আছে, আর এখানটা আছে, এখান থেকে এখন চেঞ্জ করে ওইখানে দেব। তুলনামূলকভাবে আমি দেখলাম আমার অভিজ্ঞতা থেকে, মাশাআল্লাহ ভেড়া এবং গারল ছাগলের চাইতে খুব ভালো খাবার খায় এবং এদের রোগ বালাই খুবই কম হয়। কম হয় বললে ভুল হবে, মানে হয়ই না, খুব হয়তো বা 2%, 1%। তাছাড়া এদের রোগ বালাই প্রতিরোধ খুব ভালো, যার কারণে এরা বিভিন্ন, মানে অতি শীত এবং অতি গরম দুইটা আবহাওয়ার মধ্যেই ম্যাচ করে থাকতে পারে, প্রবলেম হয় না। এই যে আমার রোমিও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন ইতিপূর্বে তারা অবশ্য দেখছেন, রোমিও অসুস্থ ছিল। ওর ওই যে বাম সাইডের পিছন কোণার বাম পাওটা ইনজুরি ছিল, আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সুস্থ আছে। গতকালকে সবগুলাকে ভিটামিন ইনজেকশন এবং ডাক্তার ফোন দিয়েছিলাম, মোটামুটি 4টা করে ইনজেকশন দিয়ে গেছে। দেখা যাক রেজাল্ট কী হয়। 15-20 দিন, 1 মাস পরে আবার ভিডিও করে আপনাদের দেখাবো যে শারীরিক পরিবর্তন হয় কিনা। আশা করি ইনশাল্লাহ হবে।